শুভ দুপুর। এই যে ভাতটা হচ্ছে, নামাবো। আর এদিকে এই যে বাঁধাকপি হবে, মটরশুঁটি আর মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা এটা, আর আলু দিয়ে হবে, কেটে রেখেছি। বেগুন ভাজা, আলু ভাজা, আর ফুল হবে, সজনের ফুল চচ্চড়ি হবে। এই যে সজনের ফুল, এই যে আলু, ছিম, বেগুন কেটে রেখেছি, চচ্চড়ি হবে। আর ডাল সিদ্ধ হয়ে গেছে, পরে সাতলিয়ে দেবো। রান্না শুরু করে দেবো এখনই। ভাতটা সবে হয়েছে, পুজো দিয়ে রান্না করতে চলে এলাম। দেরি হয়ে গেছে, শীতকালের বেলা কাজ করে শেষ করতে পারছি না, উঠতে দেরি হয়ে যাচ্ছে, সব দিকেই দেরি হয়ে যাচ্ছে। আজকে সব রান্নাই দেখাবো, ইচ্ছা আছে। আলুটা ভেজে নিই, নতুন আলু খোসা ছাড়াইনি। বেগুন ভাজা করেছি, আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। বেগুন ভাজা দিয়ে দিই। আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাগুলো হালকা পুড়ে গেল ভাত নামাতে গিয়ে। এই যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি, বাঁধাকপি দিয়ে হবে, ভেজে দিচ্ছি। মামলেটটা এবার দিয়ে দেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর এদিকে মামলেটটাও হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে। আর এদিকে ফুলের জন্য বড়ি দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলু আর লাস্টে ডালটা করে দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি, আলুটাকে একটু আধ ভাজা মতন করে নিই। বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, কড়াইটা একটু ছোটো হয়ে গেল, ভালো করে নাড়তে পারছি না একটু। বাটনা দিয়ে দিয়েছি, জল বেরিয়েছে কত বাঁধাকপির থেকে, একদম শুকনো শুকনো করবো। ধনে পাতাগুলো দিয়ে দিই।
মেয়েরটা আবার তুলে রাখতে হবে, ও মাছের মাথা দিলে খাবে না। ওটা তুলে রেখে তারপরে মাছের মাথাটা দিয়ে দেবো। এদিকে ফুলটা হয়ে গেছে, আর একটু হবে শুকনো শুকনো। ডালটা ফোড়ন দেবো এরপরে। বাঁধাকপিটা গরম মশলা দিয়ে আমি এর জন্য নামিয়ে নেব, তারপরে মাছের মাথাটা দিয়ে দেবো। সব রান্না হয়ে গেছে, এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো।